প্রত্যেকটা রাষ্ট্রের একটা বেসিক ফিলসফি থাকে, একটা বেসিক চরিত্র থাকে না, ওই জায়গাটা আপনাকে ওই জায়গাটার স্যাংটিটি রাখতে হবে, ওই জায়গাটার পবিত্রতা রাখতে হবে। এই বেসিক জায়গাটা কি? বেসিক জায়গাটা হচ্ছে আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি, এবং এই মুক্তিযুদ্ধে জামাত ইসলামী সেই আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এটা কিন্তু বেসিক জায়গা, ঠিক আছে? এইটা কিন্তু ছোটোখাটো বিষয় না, এটা রাষ্ট্রের ফিলসফিক্যাল ব্যাপার, রাষ্ট্রের মৌলিক চরিত্রের ব্যাপার। আপনার কর্নেল ওলি যদি অন্য কোনো দলে যেতেন, অন্য একটা ইসলামিক দলে যেতেন, যদি যে দলের গায়ে মুক্তিযুদ্ধ বিরোধিতার কোনো স্টিগমা নাই, তাইলে কিন্তু কোনো সমস্যা ছিল না। যেহেতু জামাতের মুক্তিযুদ্ধের ব্যাপারে জামাতের যে ভূমিকা, সেই ভূমিকাটার ব্যাপারে কোনো এখন পর্যন্ত কোনো হয় নাই, সিদ্ধান্ত হয় নাই। যেমন এইটা এখন পর্যন্ত স্ট্যাবলিশ হয় নাই যে জামাত মনে করে যে তারা ভুল করছে এবং এই ভুলের জন্য তারা ক্ষমা চাচ্ছে, এটা কিন্তু এখন স্ট্যাবলিশ হয় নাই। যদি এরকম হইতো যে জামাত বলতেছে যে আমরা ভুল করছি এবং আমরা ক্ষমা চাই জাতির কাছে, তাইলে আই ওন্ট মাইন্ড, তাইলে আমি মাইন্ড করতাম না। কিন্তু এই জিনিসটা আনরিজলভ রয়ে গেছে। তাইলে যেহেতু জামাত আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করা মানে হচ্ছে রাষ্ট্রের বিরোধিতা করা। সেই দলটার সঙ্গে মানে একজন মুক্তিযোদ্ধা হয়ে যদি সেই দলে কেউ যায়, তাহলে এটা একটা বেসিক ডেভিয়েশন, একটা বেসিক বিচ্যুতি, ঠিক আছে? অন্য কোনো ইসলামিক দলে গেলে কোনো মাইন্ড করতাম না, ঠিক আছে? যেহেতু এইটা অন্য ইসলামিক দলগুলোর সাথে জামাতে ইসলামের নামক দলটি, ইসলামিক দলটির কিন্তু বেসিক পার্থক্য আছে, ঠিক আছে? মানে যুদ্ধাপরাধের কোনো স্টিগমা নাই এরকম ইসলামিক দলগুলো ওকে ফাইন, ঠিক আছে? বা যে সমস্ত যুদ্ধাপরাধে, যেমন নেজামে ইসলাম না, এটা একটা স্টিগমা আছে, ঠিক আছে? মুসলিম লীগের একটা স্টিগমা আছে। কিন্তু জামাত মানে যেগুলিতে নাই সেগুলিতে কোনো সমস্যা নাই। এখন আপনি কি রাষ্ট্রের বেসিক ফিলসফিকে কম্প্রোমাইজ করতে চান? আমি এটা করব না, কোনোদিনও করব না, ঠিক আছে? যদি জামাত এটা স্ট্যাবলিশ করতে পারতো জামাত যে হ্যাঁ তারা এই জেনারেশন মুক্তিযুদ্ধের সময় তারা মাইনর ছিল অথবা তারা জন্ম নেয় নাই, এই দায় আমাদের না, আমাদের পূর্বপুরুষরা যা করছে এই জন্য আমরা ক্ষমা প্রার্থী, তাইলে কিন্তু জিনিসটা সলভ হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু সলভ হয় নাই এখনো। কারণ এখনকার জামাতের নেতৃত্ব তারা কিন্তু ওয়ার ক্রাইম করার কোনো সুযোগ ছিল না তাদের, ঠিক আছে? দুই একজন হয়তো থাকতে পারে যাদের হয়তো 75-টা, এরা ওয়ার ক্রাইম করে নাই। ওয়ার ক্রাইম করছে কারা? তাদের প্রিডিসেসররা, তাদের পূর্বসূরীরা। তাহলে এই দায় তারা কেন নিবে? তাহলে তারা বলুক যে আমরা এই দায় আমরা নিতে চাই না, উই আর সরি, ঠিক আছে? তাইলে কিন্তু জিনিসটা শেষ হয়ে যায়। কিন্তু এটা ঝুলে আছে, ঠিক আছে? ফলে এই অবস্থায় কর্নেল ওলির জামাতে যোগদান করাটা আমি কোনোভাবেই অ্যাপ্রুভ করব না।